দালালের এখন ভাইকে দিয়ে হচ্ছে না। এখন টিনার পিন্ডি না চটকালে তার দিনগুলো কাটছে না। কাজেই ভিডিওর শুরুতেই সে যা তা বলতে শুরু করছে এবং যা যা বলা যায় সেগুলো বলার চেষ্টা করছে। তাহলে ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং আমি চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে। সবাই আমার সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ অবধি শুনো ধৈর্য নিয়ে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে লাইক, কমেন্টস, শেয়ার। নিজে কোন জায়গা থেকে উঠে এসছে ও বোধহয় মাঝে মাঝে ভুলে যায়, আর তার জন্য লোককে যে জায়গায় আছে সেই জায়গা থেকে নিয়ে গিয়ে নিচু জায়গায় ফেলার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এর কাজই হচ্ছে আমি কি সেটাকে আরও বড় করে দেখাবার। আরে তুমি কি বা আপনি কি সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার, কারণ আপনার কাজের মধ্যেই আপনি আপনার পরিচয় দিচ্ছেন। আর যে মেয়েটা কিনা একটা ভালো জায়গায় ছিল তাকে শূন্যে পাঠিয়ে দিয়েছিল তার হাজবেন্ড, এবং সে শূন্য থেকে শুরু করেছে। এবং দেখুন না, দেখুন কোথা থেকে কোথায় যায় মেয়েটা। সে কিন্তু সবাইকে সঠিক সম্মান দিতে পারে। আরে পয়সাই জীবনের সব নয়, ওদের মধ্যে আন্তরিকতা দেখুন, ওদের মধ্যে রিলেশন রাখার টেন্ডেন্সি আছে। ওরা আত্মীয় স্বজন দেখায় এবং আত্মীয় স্বজনকে এড়িয়ে যায় না। পয়সা থাকুক আর না থাকুক সবাইকে প্রাপ্য সম্মানটুকু তো দেয়। আর আপনার ভাই এবং আপনার মধ্যে কোনো রিলেটিভ দেখা যায় কি, যাদের কোনো রিলেশনই নেই নিজেদের রিলেটিভের সঙ্গে, সে কিনা লোকের দুর্নাম করে আর অপপ্রচার করতে চায়। এরা না সবাইকে নিয়ে বাঁচতে চায়, মানে আমি শুধু একা ভালো থাকবো এই মেন্টালিটিতে এরা বিশ্বাস করে না। আমি যদি আজ ভালো থাকি তাহলে আমি চেষ্টা করব অপরজনকেও ভালো রাখতে, আর আপনারা হচ্ছে নিজে খাবো, নিজে ভালো থাকবো এবং নিজেরটা গড়বো। তাই তো আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই, এভরিওয়ান, কেউ মানুক আর না মানুক, কিন্তু মুখে বলছে না। এদের ওদের মধ্যে কি ফারাক সবাই জানে। আরে যদি এরা এরকমই লোয়ার ক্লাস হয়, আপনার জানার বহুদিন আগে থেকেই এদের ফ্যামিলি দেখেই তো বিয়ে করেছিল, তাহলে করেছিল কেন? তখন এদের কি ছিল? এই বাড়ি ছিল? ছিল না তো, আমরা জানি কি ছিল, কোথা থেকে কোথায় উঠেছে। আর ওই বাদর কি করতো আগে? হাল চাষি তো করতো। এখন কিনা আরামে আছে, এসির কথা বলছে, গাড়ির কথা বলছে। এগুলো এসছে কোথা থেকে? আকাশ থেকে টপকে টপকে পড়েছে? কোথা থেকে এসছে আমরা সবাই জানি। ব্লগিং দেখি তো আমরা, না প্রত্যেকে দেখি, ওদের সব ভিউয়ার্সরাই দেখে। আপনি কি আমাদের নতুন গল্প বলতে এসছেন? গল্পবাজ দিদি কোথাকার। অসহজের মধ্যে রয়েছেন। একটা মানুষ এই সময় পবিত্র একটা মোমেন্ট কাটায়, যেখানে কিনা কাউকে বাজে কথা বলবে না, বাজে কথা শুনবে না, এরম একটা আম, সময় কাটায়, আর সে কিনা ওইখানে কন্ট্রোভার্সি করছে। প্রথম দিন বলতে বসলো ক্যামেরা খুলে, না আমি এই সময় এসব কিছু বলবো না, আমার এখন মাইন্ডসেট নেই। তাহলে এখন মাইন্ডসেট হয়ে গেছে দুদিনের মধ্যে? দুদিন কেন, সেদিন রাত থেকেই মাইন্ডসেট হয়ে গেছে। আজে বাজে কথা, লোকের মৃত্যু কামনা করা, লোককে গালাগালি দেওয়া এবং আলফাল বকা। মনে হয় আপনার মাথাটা পুরোটাই খারাপ। পয়সা দেখে মাথাটা খারাপ হয়েছে, কারণ ভাইয়ের ভিউয়ার্সগুলো তো আপনার চ্যানেলে এসে ভিড় করছে, আর ভাইয়ের থেকে আপনার ইনকাম তো হয়েই যাচ্ছে। কাজেই ভাবছেন আর কতদিন একে দুইয়ে দুইয়ে পাওয়া যায়, এবং অনেকটা আরও 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 জীবনটা হয়তো কাটিয়ে দেবেন আপনি। কারণ যা একটা মুরগি পার্টি পেয়েছেন, হ্যাঁ সে নিজেকে চালাক মনে করে, হ্যাঁ চালাক মনে করে, এবং সে বহু চালাকি করেছে, কিন্তু বলে না অতি চালাকের গলায় দড়ি। এবং সে চালাকি করতে করতে এমন ফাঁকে পড়েছে, ওই ফাঁক থেকে সে উঠে দাঁড়াবে না, সে উঠে দাঁড়াতেই পারবে না, ওটাই তার সমাধি তৈরি হয়ে যাবে। বলছেন কি না ওদের নাইটিবাজ ফ্যামিলি। আরে নাইটিতে সারা শরীরের কোনো অংশটা দেখা যায় না, ওটা ভদ্র না অভদ্র সেটা যেখানে পড়ছে সেই জায়গাটার উপর নির্ভর করে। সেখানকার লোক খারাপ বলছে কিনা সেটা হচ্ছে আসল কথা। আপনি ঘরে বসে বসে তাদের খারাপ বলছেন, ওখানে যারা ছিল সবাই এই ধরনেরই পোশাক পরে। ওখানে এমন নয় ওখানে সালোয়ার কামিজ পরে শাড়ি পরে কেউ পুকুরে নামতে যায়। আপনার যে কত জিনিস মগজে আছে, না মগজে গোবর পোড়া আছে, আমার সেটাই জানতে ইচ্ছে করে। যে যেই পোশাকে যেই অঞ্চলে থাকে সেই সেই জিনিসটাই করবে। আর ওর বাবা মাকে খুশি রাখার জন্য, বেসিক্যালি বাবাকে তো রাখতে হয় না, মার প্রতি ওর নজর বেশি, কারণ মাও মেয়েকে যথেষ্টই সামলে সুমলে রেখেছে। তাহলে এই পরিস্থিতিতে যেখানে তার মায়ের মা মারা গেছে, তাহলে সেই সময় মায়ের খুশিটা সে খেয়াল রাখবে না?
আর ওই আপনি তার সঙ্গে ওই বাদর ভাইয়ের আপনার তুলনা করছেন, যে কিনা নিজে ভালো থাকতে চায়, তার জন্য নিজের বাবা মাকে কাজে লাগায়। অ্যাকচুয়ালি ও তো নিজের বাবা মা কিসে ভালো থাকবে সেটা দেখে না, ও দেখে নিজে কিসে ভালো থাকবে। ওর বাবা মাকে ও ইউজ করে, আর এ বাবা মাকে ইউজ করে না, এর বাবা মাকে এ ভালো রাখতে চেষ্টা করে, কারণ জানে এই বিপদের সময় এই বাবা মাই তাকে পুরোটা সাপোর্ট করেছে, আর যার সাপোর্ট করার কথা ছিল সে তাকে বেচতে নেমে পড়েছে মার্কেটে। সেই বেচার পয়সা দিয়ে অট্টালিকা তৈরি করছে। ওই অট্টালিকায় মনে করেছেন আপনার বাদর ভাই ভালো থাকবে? কোনো দিনও থাকা সম্ভব নয়, কারণ অন্যের পয়সায়, অন্যের খাটনির পয়সায়, অন্যকে বেচার পয়সায় ওই বাড়ি তৈরি হচ্ছে। সেই বাড়ি ওর মাথার উপর অভিশাপ হয়ে নামবে, বুঝেছেন? কারণ কারোর খারাপ করলে তার দ্বিগুণ খারাপ জিনিসটা যে করেছে তার দিকেই ধেয়ে আসে। আজকে আনন্দ লাগছে কাউকে নিচু দেখিয়ে, কালকের ভবিষ্যতের কথাটা চিন্তা করুন, কি ওয়েট করছে আপনাদের জন্য। ওই দালাল দিদি বলছে আমাদের ওই বাদর নাকি টিনাকে পাটরানি সাজিয়ে রেখেছিল। আরে ওই বাদরকে টিনা মাঠ থেকে তুলে এনে মানুষের আকৃতি দিয়েছে, কিন্তু মানুষ করতে পারেনি। ও কি পাটরানি করবে? ও তো দিনে রাতে টিনা নিজে খেটে এই অবস্থায় এসছে, আর ফ্যামিলিটাকে একটা জায়গায় এনেছে। নিজে কি পেয়েছে? না টাকা পয়সা পেয়েছে, না যে স্বপ্নের বাড়ি করতে ওর প্রথমটা ওর যে উদ্যোগ দেখেছি তার কিছুমাত্র অংশ পেয়েছে, না নিজের অংশের ছেলেটাকে ও নিয়ে যেতে পেরেছে। তার সঙ্গে কি পেয়েছে? যে এই ফ্যামিলিতে 5 বছর ধরে ওর শ্রম দিয়ে গেছে, ওর মনোযোগ দিয়ে গেছে, ওর ভালোবাসা দিয়ে গেছে, আর সেটা কিনা এরা বসে বসে বেচে খেয়েছে। প্রতিটা সময় এরা চেয়েছে যে বউয়ের দ্বারা বউকে বেচে কিছু খাই, কিছু অর্জন করি, কারণ এরা বুঝে গেছে ওই দিদি হচ্ছে এদের ভরসা। দিদির ভরসায় ফার্স্টে শুরু করেছিল, তারপর বউয়ের সাহায্যে পুরো ব্যাপারটা করায়ত্ত করে নিয়েছে, তারপর দিদিকে বউয়ের সাহায্যেই এরা কীরকম কনস্পিরেসি করতে পারে আর ব্রেন ওয়াশ করতে পারে সেই করে দিদিকে বাড়ির থেকে বার করে দিয়ে এখন পুরো ব্যাপারটা নিজেদের মধ্যে করে নিয়েছে। ভেবেছে বউ তো, একে যাই বলি, এ তো ব্লগিং চ্যানেল, এখন পয়সা করি হয়েছে, এ যাবে কোথায়? আমরা যেভাবেই রাখবো একে দুচ্ছাই করলেও এ এখানেই থেকে যাবে। এ যে ঘুরে দাঁড়াবে, এ যে প্রোটেস্ট করবে, এ যে নতুন জীবন ভালো থাকার এই স্বপ্ন দেখবে, সেটা এরা বুঝতে পারেনি। যখন পেরেছিল তখন ভেবেছিল একে নানানভাবে নির্যাতন করব, একে বাড়ি থেকে বের করে দেবো, এর তো থাকার কোনো জায়গা নেই। গ্রামেগঞ্জে কি হয়, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হলে কি হয় বা চলে গেলে কি হয়, তার বাপের বাড়িতে গিয়ে ওঠার চেষ্টা করে, সেখানে হয়তো তাকে রাখে, অথবা বাপের বাড়ির লোক আবার বুঝিয়ে সুজিয়ে শ্বশুর বাড়িতেই ফেরত পাঠাবার চেষ্টা করে মাপ চেয়ে। মানে এরা ভেবেছিল কোনোভাবে এসে আবারই আমার পায়েই পড়বে, ব্যাস তখন আমাকে আবার আগের থেকেও আরও বেশি আক্রমণাত্মক হয়ে দাবিয়ে রাখতে পারবো এই বউকে, নিজেদের কথায় ওঠাবো আর বসাবো। কারণ যখন এরা সালিশি সভায় ডেকেছিল তখন কিন্তু টিনা বলেছিল এ আর ব্লগিং করবে না। ওটাই ওরা মেনে নিতে পারেনি, কারণ ব্লগিং না করলে খাবো কি? এ তো কোনা কাঞ্চি নিজের ছেলে বাবা মা সবাইকে ব্লগিংয়ে দেখায়, সেখানে একটা আস্ত বউ যার ফেস কিনা আমার বিক্রি করে প্রতিনিয়ত খেতে হয়, সে কিনা বলছে ব্লগিং করবে না, অথচ এখানে থাকবে, খাবে, আমার পয়সায় খাবে। তাহলে কি করে হবে? কারণ আমি তো এতটাও উদার নই, কাউকে খেতে গেলে তাকে আমার ব্লগিংয়ে মুখ দেখাতে হবে। দেখেন না, ওই ছোট ছেলেটাকেও ছেড়ে দেয় না, তাকেও মুখ দেখাতে হয়, এবং তাকে বলতে শিখিয়ে দিচ্ছে, বলো বন্ধুরা, বলো অমুক, বলো তমুক, সমস্ত কিছু বলতে বলছে। তাহলে এর কোয়ালিটিটা কি? এ হচ্ছে ইঞ্চি টু ইঞ্চি বিক্রি করব এবং নিজে ভালো থাকবো। দেখেছেন এর খাটনিটা? দেখেছেন? খাটনি কিন্তু দেখায় শুধুমাত্র ব্লগিং করার সময়, অন্য সময় কিন্তু এ খাটে না। না হলে যে জলা জঙ্গল পরিষ্কার এইসব দেখায় সেগুলো কিন্তু অফ টাইমে করতেই পারে, সারাক্ষণ তো ব্লগিং করে না। আমরা তো 24 ঘন্টার ক্যামেরা দেখতে পারি না, তাহলে তো 24টা ঘন্টা সময় লাগে। 24 মিনিট 20 মিনিটের ব্লগিংয়ে কি থাকে? এক এক ঘন্টায় এক একটা করে মিনিট ও তুলে আনে, তাহলে অন্য সময় কি করে? অন্য সময় ও কি করে? এটাই তো প্রশ্ন। যেটা করে সেটা আমরা দেখতে পাই না। ছেলেটা কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়, সেগুলো আমাদের দেখায় না। কোনো কোনো সময় উঠে আসে, কেন আসে? ভিউয়ার্সদের সিম্প্যাথি পাওয়ার জন্য। ভিউয়ার্সরা এটা নিয়ে কথা বলবে, কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে কথা বলবে, সেই জন্য ওইগুলো মাঝে মাঝে ও রেখে দেয়, সেগুলোকে এডিট করে না। নরপিশাচটার সঙ্গে যুক্ত হয়েছে ওই দালাল দিদি, যে কিনা একেবারে বুঝে গেছে, না এ তো পুরো আমার মতো, এ তো পুরো আমার ক্যারেক্টার, ব্যাস রতনে রতন চিনেছে। একে এ বলে আমায় দেখো, ও বলে আমায় দেখে, ও বলে আমি ওকে কাজে লাগাবো, ও বলে আমি ওকে কাজে লাগাবো, মানে খাওয়া খাওয়ি চলছে অ্যাকচুয়ালি।
ওইসব গিফট যে কি হবে আর কার থ্রুতে আসছে আর কিভাবে প্রেজেন্ট হচ্ছে আর কি কি আসবে সবই আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। কাজেই ওসব এক্সপ্ল্যানেশন দিতে আসবেন না যে লোকে ওগুলোকে দেখে হিংসা করছে। কারোর ঘরে খাট টাট নেই নাকি? আপনি কি আপনার মতো বিচার করেন, না ওই বাদর ভাইকে দেখে বিচার করেন যার ঘরে কোনো ফার্নিচারই নেই, সবই গিফটেড? তাহলে ওই রকম ফ্যামিলি হয়তো হাতে গুনে পাওয়া যাবে। আর যারা আছে না তারা ওই খাটনির পয়সায় নিজের ফুটানি মারবে না, তার ভবিষ্যতের সঞ্চয় করবে। ওর তো ফুটানি হয় গিফটের মাধ্যমে, আর বাদ বাকি টাকা রেখে দেয়। বাই চান্স কোনো দিন যদি ব্লগিং বন্ধ হয়ে যায় তখন ও কী করবে? কারণ ভিউজ তো কমবেই, কমবেই, কমতে হবেই। কারণ তোমার ভগবানেরও মার বলে কিছু আছে, এত অন্যায় সেও সহ্য করবে না। দালাল দিদি বলছে কি না আমাদের টিনার দ্বারা সংসার হবে না। তাহলে ও 5 বছর সংসারে ছিল কি করে? জবাব তো দিন। হ্যাঁ, ও 5 বছর, তাহলে তো 1 বছরই থাকতো না, 1 মাসও টিকতো না ও যদি সংসারই না করতো। ও তো 5 বছর ছিল, এবং কি করেছে না করেছে আমরা সবাই জানি। সংসার কিভাবে করতে হয় আপনি শেখাতে আসবেন না। কি কাজ করে ও? খায় আর শোয়। আপনি কি করেন? আপনিও তো তাই, ওই ভিডিও নিয়ে বসে থাকেন আর সব কাজের পরিচালনা করেন, ঘরের কোন কুটোটি নাড়ান, শুধু হুকুমদারি করেন। কারণ পয়সার জোরে, ইউটিউবের পয়সার জোরে আপনার ফ্যামিলির কারোর কথা শুনতে হয় না। এই ইউটিউবের পয়সার জোর থাকবে না, তখন আপনারও ওই রকম পায়ের তলায়ই থাকতে হবে। কাজ করে সবাইকেই থাকতে হয়, আর ওই সব হুকুমদারি কথা বলতে যাবেন না। কারণ আপনি নিজে যেটা করেন সেটা লোককে বলছেন। আরে ও তো ওর বাপের বাড়িতে আছে, কনসা শ্বশুর বাড়িতে আছে? আপনি তো শ্বশুর বাড়িতে থেকে পোদ্দারি মারছেন। ও বাপের বাড়িতে থাকছে, ওর মা বাবা বুঝবে ওকে কিভাবে রাখবে, কত আদরে রাখবে, তবু তো ও খাটার চেষ্টা করে। ওর সবাই ওকে মাথায় করে রাখে, তবু ও যা করে আপনি সেটা জীবনেও করতে পারবেন না। আপনার নিজের বাপের বাড়িতে গিয়েও আপনি থাকতে পারবেন না, কারণ সেটা তো নেই। এখন যেটা আছে সেটাকেই আপনাকে লাথি মারুক ঝাঁটা মারুক, এখানেই আপনাকে থাকতে হবে। কারণ অন্য জায়গায় থাকতে গেলে যে পজিশনটা লাগবে সেটা আপনি হারিয়ে ফেলবেন। কাজেই শ্বশুর বাড়ি তো নয়, এটা বরের বাড়ি। শ্বশুর বাড়িতে তো আপনি নেই, কাজ করছেন আলাদা, কী কারণে করছেন সেটা আপনিই জানেন। হ্যাঁ, আপনার বর যেতে পারবে না, অজুহাত আপনার কাছে পুরো সাজানো। কাজেই ওই সব কথা বলতে আসবেন না। যখন লোককে বলবেন তখন জানবেন উল্টো দিক থেকেও ঝড়টা আসবে, উল্টো দিক থেকেও আমরা আঙুলটা তুলবো আপনার দিকে। যে কাজটা আপনি নিজেই করেন না সে কাজটা আপনি লোককে বলেন কি করে? বলছেন ও সংসারে হুকুমদারি করতো, রাজরানী হয়ে বসে থাকতো, তাহলে ওই ভিডিও না করলে ওই আপনার বাদর ভাইয়ের মুখে ভাত কে তুলতো? হ্যাঁ, ও যদি সংসারের কাজকর্মই করবে তাহলে ভিডিওর কাজ কে করবে? হ্যাঁ, ওই নাচা গানা ওইসব কে করবে? সেজে গুজে ভিডিও কে করবে? তার জন্যই তো লাখ লাখ টাকা ইনকাম করেছে, লাখ লাখ ভিউজ আর্ন করেছে। সে তো আপনার ভাই বাধ্য হয়েছে যে বউকে না খাটিয়ে ভিডিওর পেছনে গুজে দিতে। ওটা কার নির্দেশে তখন হয়েছিল? এখন আপনাকে বলছে না আপনার বাদর ভাই বসে মুখে ছিপিয়েটে বসে রয়েছে? সে তখন যা করেছে এখন তো বলবে না। এখন একজন গেছে না ওই বাংলাদেশের কুলাঙ্গারটা, কাজেই আপনাকে ধরেছে। ওর সম্বন্ধে বলুন। হ্যাঁ, বলতে থাকুন, আমরাও বলতে থাকবো। এটাই তো হবে কাদা ছোড়াছুড়ি। তবে আজকে একটা কিন্তু পরিষ্কার, এই দালাল কিন্তু আমাদের টিনার ভিডিও দেওয়ার অপেক্ষা করে। দেখো, ফুল ভিডিওটা আম ফর টিনা হয়ে গেছে কিন্তু আজকের যেটা পাবলিশ করেছে। মানে পুরো A to Z। তার মানে একটা ভিউয়ার্স তো বটেই। তাহলে নিজের ভিউয়ার্সদের বলে এর ভিডিও তোমরা দেখতে যাবে না, একে বয়কট করো। কিন্তু আগে এ নিজে দেখতে বসে। তাহলে কীরকম ভুল বোঝাচ্ছে ভিউয়ার্সদের? যেটা নিজে করবে সেটাই তো লোককে বলবে। কাজেই এ তো নিজেই দেখে। তাহলে ভিউয়ার্সরা এর কথা শুনবে না নাকি? কাদের বলছে? কাদের বলতে চাইছে একে বয়কট করো? তাহলে তো এর কনটেন্টই হবে না। আর ওই বাংলাদেশি কুলাঙ্গার বসে গেছে না, তাহলে ভাইয়ের কি করে চলবে? বউকে আরও খারাপ খারাপ বিশেষণে ভূষিত করতে হবে তো। আবার কিনা একটা ছোট্ট করে টোটকা দিয়ে গেল, একটা আমাদের টিনা নাকি খিচুনি খেতে চলেছে, তার জন্য ওর ভিডিওতে চোখ রাখো। টিনা খিচুনি খাবে, টিনা নিজেই বলবে আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, এখনও সম্মান দিচ্ছি, আপনি করে কথা বলছি, কিন্তু নিজের চেয়ারটা নিজেই আপনি কোন সময় ধপাস করে চেয়ার থেকে পড়ে যাবেন, সম্মানটা আর দিতে পারবো না। কারণ সম্মান পেতে গেলে লোককেও সম্মান দিতে হয়। ওকে, তাহলে যারা আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য। আর এখন আর বেশি কিছু বলছি না, আজকে এইটুকুই। আবার আসবো অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।